जी सर। Uh, in this lecture, we are going to talk about law of succession in Hindu law in Bangladesh. This is the very first lecture. So let's talk about it. আচ্ছা, আপনার বলা হয় যে দ্রাবিড় জাতি সিন্ধু নদীর তীরে বসবাস স্থাপন করে সিন্ধু সভ্যতা গড়ে তোলে, which is called in other words Sindh civilization in English. পরবর্তীতে এই দ্রাবিড় জাতি আর্য এবং অনার্য নামে হিন্দু পরিচিতি লাভ করে, যারা একই ধরনের ধর্ম বিশ্বাস করে, যদিও স্থান কাল ভেদে তাদের অবতার ও ধর্মীয় প্রথার প্রাধান্যের বেশ বৈচিত্র্য দেখা যায়। তাই হিন্দু ধর্মকে বিভিন্ন মানে প্রথা এবং বিশ্বাসের সমষ্টিও বলা হয়। আচ্ছা, এখন দেখেন হিন্দু আইন কি এবং কাদের উপর প্রযোজ্য। जी। এটা হচ্ছে আপনার লেকচারের হিন্দু আইন কাদের উপর প্রযোজ্য। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, সবগুলোতে ডিটেইলে আসছি। এখন দেখেন হিন্দু আইন হচ্ছে মানে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এবং জীবনযাপন প্রণালীকে নিয়ন্ত্রণ করে এমন কতিপয় বিধিবিধান, প্রথা ও আচরণবিধির সমাহার। আচ্ছা, এই আইন অনুযায়ী যারা জন্মসূত্রে হিন্দু, হিন্দু ধর্মে দীক্ষিত, দেখেন পয়েন্টগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। জন্মসূত্রে হিন্দু, হিন্দু ধর্মে দীক্ষিত এবং হিন্দু পিতামাতার অবৈধ সন্তান, এবং যে ক্ষেত্রে পিতা খ্রিস্টান এবং মাতা হিন্দু, সেই ক্ষেত্রে অবৈধ সন্তান যদি মায়ের কাছে হিন্দু আচার অনুযায়ী লালিত পালিত হয়, তবে এসব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে হিন্দু আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এই জিনিসগুলো আপনারা মানে খেয়াল রাখবেন। এগুলো কিন্তু আমরা সব বাংলাদেশের কনটেক্সটে বলতেছি। আচ্ছা, जी। হিন্দু আইন উদ্ভবের সময়কাল সঠিকভাবে নিরূপণ করা একটু কঠিন, বেশ কঠিন। মনে করা হয় যে এই আইন কারো সৃষ্ট নয় এবং আইনের মতো এই আইন একদিনে প্রণীত এবং ঘোষিত হয়নি। আমাদের যেমন ধরেন সিভিল প্রসিডিওর, যদি একদিন এগুলো হয় না, অনেক সময় নিয়ে হয়েছে, বাট এগুলো একদিনে হয় নাই। যে কোনো ধর্মের আইন এগুলো একদিনে হয় নাই, হাজার হাজার বছর এভলিউশন হয়েছে। কি বলে আপনার মানে কি বলে আপনার এই হিন্দু আইনটা এমনিতে পুরাতন অনেক সংস্কার ইত্যাদির ভিতর দিয়ে মানে চলে আসছে। এটা তার কাজে হিন্দু আইনের ক্ষেত্রে আপনার মানে একদিনে হয় নাই, অনেক সময় নিয়ে হয়েছিল। এটা বিধিবদ্ধ হবার जी। পূর্বে এই আইন সম্ভবত প্রথা এবং বিবর্তনের মধ্য দিয়ে পরিণতি লাভ করেছে। এটা আমরা সম্ভবত বলতেছি, যেহেতু আমরা এটা জানি না। এই যে হিন্দু সমাজের যুগ যুগ ধরে আসে এইসব বিধানের অধিকাংশই সংবিধিবদ্ধ হয় নাই, মানে বিধিবদ্ধ লিখিত রূপে আসে নাই, এবং হিন্দু আইনের অনেকাংশই প্রথার উপর নির্ভর করে, এবং এক এক জায়গায় এক এক প্রথা এক এক রকম হয়, এটিকে সংবিধিবদ্ধ করাও কঠিন। এই কথাটা হচ্ছে কি আপনার মানে এক এক আপনার অঞ্চলে এক এক ধরনের প্রথা থাকে, তো কাজে এগুলোকে সংবিধিবদ্ধ করা কঠিন। কারণ হচ্ছে কি মানে সাপোজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক জায়গায় আপনার আছে কি বলে অনেকগুলা প্রদেশ আছে। এক এক প্রদেশে আবার মানে এক এক কি বলে আপনার মানে বলে এক এক জেলা আছে, মহকুমা আছে। তো দেখা जी। যায় যে এক এক জেলা এক এক রকম কিছুটা আলাদা। তারপরে কলকাতায় যে আইন, উত্তরপ্রদেশের আইনটা পুরোপুরি এরকম না। তো এইরকম অনেক কিছু, অনেক প্রথা আলাদা। আচ্ছা जी सर। আচ্ছা, কি বলে আপনার এখন মানে কি বলে একটু ইতিহাসগুলো একটু বলে নিচ্ছি। তাই এখন মানে কি কারণে সংবিধিবদ্ধ হয়নি, তো দেখেন ফলে জমি জমা সম্পত্তি বিচার কার্য পরিচালনায় নানা ধরনের জটিলতা তৈরি হয়েছিল। হুম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আদালত অধিকাংশ ক্ষেত্রেই পূর্বতন কোনো আদালতের রায়কে আদর্শ গ্রহণ করে থাকেন। তাহলে দেখেন মানে মানে হিন্দু ল অনুযায়ী জমি জমা এবং সম্পত্তির বিচার কার্য পরিচালনায় বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে, কারণ স্বাভাবিক এক এক এলাকায় এক এক আইন, তাহলে আদালত কিসে আশ্রয় নেবে। তো আদালত দেখা যায় হচ্ছে কি আপনার মানে কি পূর্ববর্তী আদালতের এই ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত থাকে ওইটাকে ফলো করে আগে আদর্শ হিসেবে গ্রহণ করে আগে। তো ভারতে এইসব ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে, ভারতের লোক কিন্তু অনেক আপডেটেড হচ্ছে, বাট বাংলাদেশের স্বাধীনতার পরে হিন্দু আইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই। আমরা আসলে কোনো আইনেই তেমন উল্লেখযোগ্য পরিবর্তন করি নাই, দুঃখজনক হলে এটা সত্যি। আমাদের সিপিসি সিআরপিসি এখন 1908 সালের, আর আপনার মানে পেনাল কোডটা 1860 সালের। আচ্ছা जी। আচ্ছা, দেখেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে হিন্দুদের মধ্যে দুই ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু আছে। একটা হচ্ছে দায়ভাগ পদ্ধতি, আর একটা হচ্ছে মিতাকিরা পদ্ধতি। ये तखर। जी। দায়ভাগ,
দায়ভাগ পদ্ধতি আর মিতাক্ষীরা পদ্ধতি। জি আচ্ছা, স্যার। এই যে দেখেন এখানে আমি বলে দিচ্ছি দায়ভাগ এবং মিতাক্ষীরা, দেখতে পাচ্ছেন এগুলো আর জি স্যার। আচ্ছা ঠিক আছে। দুইটা স্কুল। দুটো এই লেকচারটা আমি আপনাদের দিয়ে দিব, যে লেকচারটা আমি রাখছি এটা আমি আপনাদের দিয়ে দিব, দিয়ে দিতে চাচ্ছি না একটা কারণে, দিলে আপনারা মানে বই পড়বেন না, এই কারণে দিই না। আচ্ছা, তো সেটা না আপনার স্যার, আরেকটা কথা স্যার, রেকর্ডটা যদি দিয়ে দিতেন না তাহলে আরেকটু ভালো রেকর্ড হবে। দিয়ে দিব, রেকর্ড আমি দিয়ে দিব আপনাদের। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখেন কি বলে দায়ভাগ পদ্ধতি, বাংলাদেশ এবং ভারত পাকিস্তানে হিন্দুদের মধ্যে দুই ধরনের পদ্ধতি, দায়ভাগ পদ্ধতি এবং মিতাক্ষীরা পদ্ধতি। দায়ভাগ পদ্ধতি কোথায় কোথায় আছে দেখেন, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামে প্রচলিত আছে, এবং মিতাক্ষীরা পদ্ধতি প্রচলিত আছে ভারতের অবাঙালি সমাজে। আমাদের দেশের হিন্দুগণ, অবাঙালি বলতে আপনার মানে কি বোঝায় দেখেন, আপনার মানে কি বলে দিল্লি, তারপরে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে গিয়ে কি উত্তরপ্রদেশ, মুম্বাই, রাজস্থান, অনেক জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে আপনার ওখানে যারা হিন্দু আছেন, বাঙালি নন বাঙালি, তাদের ভিতরে মিতাক্ষীরা পদ্ধতিটা চালু আছে, এবং পাকিস্তানও। আচ্ছা, এখন দেখেন দায়ভাগের এই জায়গায় চলে আসি। আমাদের দেশে হচ্ছে আপনার মানে কি বলে, আচ্ছা দায়ভাগে এখানে কিছু টার্মিনোলজি আপনাদের জেনে রাখা উচিত। দায়ভাগ মতে মৃত ব্যক্তির শ্রাদ্ধে পিণ্ডদানের অধিকারী মাত্রই মৃত ব্যক্তির অধিকারী। এখন পিণ্ডদান কি? মৃত আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন যে অনুষ্ঠান হয় সেটাকে বলা হয় পিণ্ডদান। জি, আবার একটু বলেন স্যার এই লাইনগুলা। এটার রেকর্ড আছে। আচ্ছা, রেকর্ড আপনারা পেয়ে যাবেন। আচ্ছা স্যার। আপনার ইয়ে মানে মৃত, তারপরে বলে নিই, মৃত মানে কি বলে আপনার মৃত ব্যক্তির শ্রাদ্ধে পিণ্ড দানের অধিকারী কোনো ব্যক্তি, তাকেই মৃত ব্যক্তির উত্তরাধিকারী বলা যায়। এখন পিণ্ডদান কি জানি, মৃত আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য কি বলে হিন্দুরা যে অনুষ্ঠান করে থাকেন তাকে পিণ্ডদান জি বলে, পিণ্ডদান। জি আচ্ছা, জি স্যার। এরপরে দেখেন আইন কয় ধরনের কি কি আছে। আচ্ছা, দায়ভাগ আইনে ৩ শ্রেণীর উত্তরাধিকার আছে, হ্যাঁ, স্বপিণ্ড, জি স্যার। সাকুল্য এবং সমানোদক। এগুলো হচ্ছে আপনার মানে ইংরেজিতে বানান বলা আছে, যেহেতু আপনি মানে লিখবেন এজ ইউর মিডিয়াম অফ এডুকেশন ইজ ইংলিশ, যে লেটারটা নিয়ে জি আপনারা স্যার। সবাই বিদেশে পড়তে যান, তো মিডিয়া অফ ইনস্ট্রাকশন জি কাজে হচ্ছে গিয়ে আমার লেকচারটাও ইংরেজিতে লেখা, বাট আপনার বোঝার সুবিধার্থে বাংলা বলতেছি, মানে আপনি মানে চাইলে জি স্যার। উচ্চারণ এইভাবেই করতে পারেন। ব্রিটিশরা বলবে সাপিন্ডা, হ্যাঁ, সাপিন্ডা, সাকুল্লা, ওরা ওদের উচ্চারণগুলো একটু অন্যরকম। তো আপনি মানে বাংলায় উচ্চারণ করতে পারেন, কারণ আপনি মানে যেহেতু জি এটা স্যার। বাংলাদেশি অ্যাপ্লিকেশন বেশি, তো আপনি স্বপিণ্ড বলতে পারেন, সাকুল্য বলতে পারেন, সমানোদকও বলতে পারেন। আচ্ছা, স্বপিণ্ড কি? স্বপিণ্ড হচ্ছে আপনার মানে দেখেন আমি আপনাদের, আচ্ছা, ক্রোনোলজিক্যাল লিস্ট অফ হায়ার সেক্টর দিয়ে দিছি, যে কারা কারা আপনার উত্তরাধিকার হয়। সবার আগে দেখেন যে ছেলে, তারপরে গ্র্যান্ডসন, নাতি, গ্রেট গ্র্যান্ডসন, নাতির ছেলে, তো হচ্ছে জি গিয়ে স্যার। এরপরে হচ্ছে দেখেন আসেন কে উইডো, মানে ওয়াইফ, মানে যে মারা যে গেছেন ওই ব্যক্তির বিধবা। বিধবা পত্নী, জি। এরপরে হচ্ছে মেয়ে আসেন ৫ নম্বরে, তারপরে মেয়ের ছেলে আসেন, তারপরে আসেন বাবা, মানে মেয়ের বাবা, এই কি বলে মেয়ের বাবা জি, বলতে সরি, যিনি মারা গেছেন তার বাবা, তারপরে তার বাবা, তার মা, হ্যাঁ, তারপরে ভাই, দেখেন, তার ভাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে এখন দেখেন সাপিন্ডাতে আসছি। সাপিন্ডা হচ্ছে ফার্স্ট ক্লাস। আচ্ছা, জি স্বপিণ্ড কি? দায়ভাগ মতে, দায়ভাগ কি এটা হচ্ছে কি আপনার মানে তো জানেন, দায়ভাগ হচ্ছে কি ৩ শ্রেণীর উত্তরাধিকার নির্ধারিত আছে, হ্যাঁ। দাঁড়িয়ে কি বলে জি আপনার মানে যে দায়ভাগ পদ্ধতি আপনার মানে কি বলে আপনার মানে তো বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীদের ভিতরে দায়ভাগ পদ্ধতি, আসাম ও বাংলাভাষী, তো আসামে ওই দায়ভাগ পদ্ধতি আছে। দায়ভাগে হচ্ছে ৩ শ্রেণীর থেকে, ১ নাম্বার হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে স্বপিণ্ড। স্বপিণ্ড কি জানি, দায়ভাগ মতে হচ্ছে স্বপিণ্ড হচ্ছে প্রথম শ্রেণীর উত্তরাধিকার, অর্থাৎ সবচেয়ে নিকটবর্তী উত্তরাধিকার, যাকে পিণ্ড দেওয়া যায় এবং যিনি পিণ্ড দান করেন, হ্যাঁ, প্রত্যেকের জি পরস্পরের স্বপিণ্ড। দায়ভাগ মতে স্বপিণ্ডের সংখ্যা ৪৮ জন, তবে সাধারণত ২০ জনের উপর কারো উত্তরাধিকারিত্ব কার্যকর হয় না। এদের মধ্যে মহিলা স্বপিণ্ড ৫ জন, যথা এই যে আপনাকে যে লিস্টটা দিলাম দেখেন, মহিলা হচ্ছে ৫ জন পাবেন, দেখেন মানে বলে দিছে ৮ জন, কিন্তু কি ২০ জনের উপর উত্তরাধিকার কার্যকর হয় না। আর আমার লিস্টে দেখবেন খুব বেশি নাইও।
তো হচ্ছে গিয়ে কি বলে 5 জন মহিলা, 5 জন কে বিধবা, স্ত্রী, কন্যা, মাতা, পিতার মাতা, পিতার পিতার মাতা। তো হচ্ছে কি আপনার মানে টোটাল 20 জন, বাট মানে সাধারণত এত দূরে যাওয়ার প্রয়োজন হয় না। তো এই 5 জন সম্পত্তিতে জীবন সত্যের মালিক। জীবন সত্য কি জিনিস? জীবন সত্য জীবিত অবস্থায়। নিয়ে আসতেছি জীবন সত্য। আচ্ছা ঠিক আছে, এখান থেকেই আমি দিয়ে যাই, এই লেকচারটা দিয়ে দিই, তারপর বলতেছি হোয়াট ইজ জীবন সত্য। সত্য এই ম্যাথ গুলো আপনাদের বলতে হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থাকে এখানে। তো হচ্ছে আপনার হ্যাঁ বলে নিই আমি একটু। আচ্ছা, জীবন সত্য। জীবন সত্য বলতে কি বোঝায়? বলতে বোঝায় জীবন যতদিন আছে তার ভাগের অংশটুকু সত্য, মানে টাইটেল অথবা অধিকার ভোগ দখলের ক্ষমতা তার হাতে থাকবে, কিন্তু তিনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে এই সম্পত্তি শেষ হয়ে যায় অথবা নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা বলতে কি বোঝায়, এরা ভোগের অধিকার করে কিন্তু সম্পত্তি হস্তান্তর করতে পারে না। বুঝতে পারতেছেন? সাপোজ ফর এক্সাম্পল একটা কথা বলে দিই, আপনার একটা মানে বলে আপনার না মানে ধরেন মানে হিন্দু কোন একজন, হ্যাঁ, উনি হচ্ছে জীবন জি সত্য রাইটটা কিরকম, মানে উনি সাপোজ ভদ্রলোক মারা গেলেন, ওনার ওয়াইফ হচ্ছে জীবন সত্য থাকলো, তাহলে জীবন সত্য জিনিসটা কি? যে মানে উনি উনি জি ভোগ দখল করতে পারবেন, হ্যাঁ, ওনার টাইটেল কিন্তু থাকবে, বিক্রি হ্যাঁ বা বেলিসেট ট্রান্সফার করতে পারবেন না। ট্রান্সফার করতে পারবে না, এটা এক্স্যাক্টলি। উনি এটাকে আপনার ভাড়া দিয়ে ইনকাম করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে জি কি বলে যে যদি আবাদি জমি হয় আবাদ করে পাট, ধান যাই বলেন দিয়ে ফার্ম করতে পারে, সবকিছু করতে পারে, এটা দিয়ে ব্যবহার করে সে টাকা পয়সা রোজগার করতে পারে, ভোগ করতে পারে, কিন্তু ট্রান্সফার করতে পারবে না। এটা জি বিক্রিও করতে পারবেন না। ট্রান্সফার করে, আপনি খুব সুন্দর একটা শব্দ বলছেন, বিক্রয় করতে পারবেন অথবা দানও করতে পারবেন না। ট্রান্সফার তো অনেক ভাবেই হইতে পারে, মালিকানা বদল, আমি জি দান করে দিতে পারি, জি বিক্রিও করে দিতে পারি টাকার বিনিময়ে। তো জি মানে জি কোনোভাবেই স্যার। হস্তান্তর করা যাবে না। আপনি সুন্দর একটা টার্ম ব্যবহার করছেন যে ট্রান্সফার অথবা হস্তান্তর করা যাবে না। ঠিক আছে, জি তবে বিশেষ ক্ষেত্রে সীমিত পরিমাণে বিধি অনুসারে হস্তান্তর করতে পারবে, যেমন কি মৃত ব্যক্তির দাহ কাজ, মানে আমরা তো জানেন দিয়ে কি বলে হিন্দুরা হচ্ছেন ওনাদের দেহ দিয়ে সৎকার করেন কি জ্বালিয়ে দেন। আগুন জ্বালিয়ে, হ্যাঁ দিয়ে শরীর দিয়ে আপনার মানে আগুনে দিয়ে দাহ করে দেন। তো হচ্ছে গিয়ে এই যে জি তারপরে এইগুলো এই কাজ সম্পন্ন করার জন্য যে খরচটা লাগে, আপনারা মুসলিম সাকসেশন একটা পড়ে আসছেন যে এই কাজগুলো করার পরে যে টাকা থাকে ওইটা হচ্ছে মুসলিমদের ভিতরে ভাগ হয়, এখানেও অনেকটা একই রকম। তো দাহ কাজ সম্পন্ন করার জন্য, শ্রাদ্ধের খরচের জন্য, সংসারের ব্যয় অথবা নাবালক সন্তানের লেখাপড়ার জন্য, দেখেন শব্দটা কিন্তু নাবালক, জি সাবালক 18 হয়ে গেলে নো। তো হচ্ছে কি আপনার সংসারে ব্যয়ের জন্য সেল করতে পারে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার যদি এটা আপনার মানে ভোগই করতে পারে, ভোগের মাধ্যমে যদি টাকা পেয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে করার দরকার কি? সব জমিতে কি ভোগের টাকা পয়সা পাওয়া যায়? সাপোজ একদম ছোট একটা জমি আছে, যেটা ধান চাল কোনো কিছুই হচ্ছে না, হ্যাঁ, একদম কোনার কাছে জি ছোট একটা জমি, তো এইটা আপনার মানে কি করা যায়? ওটা থেকে তো আপনার কোনো টাকা পয়সা, ওটা ছাড়া কোনো সম্পত্তি রেখে যায়নি, সেক্ষেত্রে কি করতে হবে? ওইটা সে বিক্রয় করতে পারে, ক্ষেত্র বিশেষে বিক্রয় করতে পারে। তাহলে এইসব ক্ষেত্রে পারমিশন আছে। এই যে দাফন মানে কি বলে দাহ কাজ সম্পন্ন করার জন্য, শ্রাদ্ধ কাজ সম্পন্ন বাচ্চা। করার জন্য, সংসারে জি নাবালক সন্তান লেখাপড়া ইত্যাদি। জি কি বলে আপনার মানে এখন তাদের এই যে জীবন শেষে এই যে সম্পত্তির কথা আমরা বলতেছি, যারা ভোগ দখল করলো, জীবন সত্ত্বে অধিকার উত্তরাধিকারীর কাছে যায় না, হ্যাঁ, কি বলে বলা যায় হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে জীবন সত্য হচ্ছে গিয়ে কি, উনারা যদি উনারা মারা গেলেও এই সম্পত্তিটা কি আপনার মানে উত্তরাধিকারের কাছে যায় না, হ্যাঁ। মানে এক্সাম্পলটা এইভাবে দিই, এক হিন্দু ভদ্রলোক মারা গেছেন, উনার ওয়াইফ জীবন সত্য পাইছেন, এখন উনার ওয়াইফের উত্তরাধিকার, সাপোজ ওই ভদ্রলোক হচ্ছে কি আপনার মানে দুইটা বিয়ে করছেন, প্রথম বিয়ে পরে ডিভোর্স হয়ে সেকেন্ড বিয়ে করছেন, কিন্তু প্রথম স্ত্রীর ঘরে তার সন্তানাদি রয়েছে, ছেলে আছে। সেক্ষেত্রে কি হবে, ভদ্রলোক মারা গেল, এরপরে তার দ্বিতীয় স্ত্রীর সম্পত্তিটা পাইলো, দ্বিতীয় স্ত্রীর সম্পত্তিটা ভোগ দখল করলো, মারা গেল। দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো ছেলে সন্তান কোনো কিছু নেই, আসছে এগুলো ডিবেটে আমি আসতেছি একটু পরে, ধরে নেন তার কোনো সন্তান নেই,
কিন্তু জি স্যার। দ্বিতীয় স্ত্রীর ভাই বোন বাবা মা সবাই আছেন। সম্পত্তিটা কিন্তু দ্বিতীয় স্ত্রীর ভাই বোন অথবা বাবা মা কারো কাছেই যাবে না, বরং চলে যাবে যার কাছ থেকে সম্পত্তিটা পাইছিল, অর্থাৎ ওনার স্বামী, ওনার স্বামীর যে ছেলে সন্তান আছে তাদের কাছে চলে যাবে। এইটাই হচ্ছে জীবন সত্যের কনসেপ্ট। হ্যাঁ, উত্তরাধিকার কাছে ফেরত যায়, সহজে বলা যায় যে যার কাছে এসেছে তার কাছে ফেরত যায়, আবার ভাগ হয়ে উত্তরাধিকারীদের কাছে যায়। এই জীবন সত্যের কারণে, হ্যাঁ, এই জীবন সত্যের যে কথাটা, এই কারণে স্ত্রী, কন্যা, মাতা, পিতার মাতা, পিতার মাতাও উত্তরাধিকার হিসেবে তাদের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কাজেই বুঝতে পারতেছেন যে তাহলে স্ত্রী কে কে পারে না। এই যে আমি আপনাদের শপিন্ড যে দেখছি, দেখেন, হ্যাঁ, এই দেখেন বিধবা, শুরুতে যে বলছিলাম, হ্যাঁ, কে কে আছে, এই যে আপনাদের লেকচারে শুরুতে বলা হয়েছিল, দেখেন এখানে যে কয়েকজন আছেন, উইডো ওয়াইফ, হ্যাঁ, তারপরে জি। হচ্ছে কি আপনার মানে কি বলে ডটার, তারপরে হচ্ছে মাদার, তারপরে কি বলে ফাদার্স মাদার, বাবার দিকের মা, মায়ের দিকের না কিন্তু। তো এরা হচ্ছে গিয়ে কখনোই জীবন আপনার মালিকানা হস্তান্তরের ক্ষমতা পান না, বা জীবন সত্য পান। বুঝছি স্যার। আচ্ছা, আসেন এরপরে হচ্ছে কি আপনার মানে স্ত্রী ধনটা একটু বুঝিয়ে দেই। স্ত্রী ধন বলতে নারীর ব্যক্তিগত সম্পত্তি বোঝায়। এগুলো আপনি আমার লেকচারে সবই পাবেন। আমি এটা লেকচারটা বরঞ্চ ছোট করে দিয়ে দিই। এটা হচ্ছে কি আপনি মানে এখন মন দিয়ে শুনেন, দরকার হলে আপনি নিজের মতো নোট করতে পারেন, যেটা আপনি পেয়ে যাবেন। এটা আমি ছোট করে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি আপনি মানে সবই পাবেন। অঙ্কগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। এক্সামে আমার আচ্ছা এগুলো স্যার। মুখস্থ করা খুবই পছন্দের একটা কাজ। অঙ্ক ধরনের প্রশ্ন আমি দিয়ে থাকি। জি স্যার। অঙ্ক ধরনের প্রশ্ন দিব আপনাদের, এই যে এই ধরনের প্রশ্ন দিয়ে দিব। এই যে একটা আচ্ছা অঙ্ক স্যার। দিয়ে দিব, অঙ্কগুলো বলবো যে আপনারা করেন, দিয়ে অঙ্ক বলতে কি সমস্যা দিয়ে দিব, যে আপনার মানে যে জি স্যার। লিভিং, এগুলো করা আমার খুবই লিখে পছন্দ। দিবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমি আপনার ম্যাথ দিয়ে দিব, আপনার মানে ম্যাথটা সমাধান করে দিয়ে দিতে হবে। এখানে আমি আচ্ছা স্যার। প্রচুর দিয়ে দিব, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, স্ত্রীধন বলতে কি বোঝায়? নারীর ব্যক্তিগত সম্পত্তি বোঝায়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি নারীরা এই সম্পদ উপহার পেতে পারে অথবা নিজে অর্জন করতে পারে। আহ, এই এই সম্পত্তির উপর একজন নারীর পূর্ণ অধিকার রয়েছে, হিন্দু নারীর পূর্ণ অধিকার রয়েছে। এই অর্থ এবং সে সম্পদ সে তার মতো করে ব্যবহার করতে পারবে, এবং তার উত্তরাধিকারের মধ্যে মৃত্যুর পর বন্টন হবে। এক কথায় বলা যায় যে স্ত্রীধনের উপর নারীর চূড়ান্ত অধিকার এবং কর্তৃত্ব রয়েছে। আচ্ছা, এখন নারীর যে ব্যক্তিগত সম্পত্তি, এইটার কথা বলা হচ্ছে। সাপোজ আপনার মানে একজন হিন্দু মেয়ে, ধরেন তার নাম হচ্ছে কি বলা যায় আপনার, কি বলে আপনার মানে, কি বলে আপনার মানে ধরেন তার নাম হচ্ছে কি বলে পূজা। হিন্দুদের নাম তো কৃষ্ণের পূজাই হয় স্যার। পূজা, মিস পূজা। হ্যাঁ। সে হচ্ছে কি আপনার মানে মিসেস পূজা। সে হচ্ছে কি আপনার জি। মানে তার ব্যক্তিগত সম্পত্তি আছে, সে উপহার হিসেবে তার স্বামীর কাছ থেকে পেয়েছে, অথবা সে নিজে চাকরি করে তার টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। কিনেছে। হ্যাঁ, তো জি গাড়িটা স্যার। হচ্ছে গিয়ে কি আপনার মানে এটার উপর তার জীবন সত্য না, কিন্তু এটার উপর তার পুরোপুরি একটা অধিকার আছে। সে চাইলে এটা হস্তান্তর করতে পারে, এবং সে মারা গেলে এটা তার উত্তরাধিকারের ভিতরে বন্টন হতে পারে। তার উত্তরাধিকার হচ্ছে গিয়ে আপনার মানে থেকে যায়। ঠিক আছে, ওইটার উপর তার চূড়ান্ত অধিকার কর্তৃত্ব আছে। এখন চলেন, থিওরিতে তো অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তবে প্রয়োগ করা আইনে কেতাবে অনেক কিছুই থাকে, বাট বাস্তবের চিত্রটা প্রয়োগ করতে গেলে অনেক মানে অন্যরকম চিত্র দেখা যায়। দেখেন আসলে কি এই স্ত্রী ধরনের স্যার। কারণ এবং সমাজের বাস্তবতার প্রেক্ষিতে আসলে হিন্দু সমাজে যৌতুক প্রথার প্রচলন চলে আসছে। কারণ সাধারণ বাস্তবতায় সাধারণত বোন বা নারীরা জীবন সত্য নিয়ে তার রক্ষণাবেক্ষণ এবং ভোগ করতে পারে না, এবং তাদের মৃত্যুর পরে তা আবার ফেরত যায়। তাই সেই নারীর স্বামী এবং সন্তানরা কিছু পায় না। এইসব কারণ হচ্ছে আপনার মানে এইসব কারণ কি হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন পাশ না হওয়ার একটা কারণও এটা একটা আছে। ঠিক আছে, তো হচ্ছে কি আপনার জি মানে স্যার। কি বলে আপনার মানে যে কি বলে মানে অনেক সময় দেখা যায় বাস্তবতায় গাড়ি থাকলেও রক্ষণাবেক্ষণও করতে পারে না, অথবা করতে দেওয়া হয় না, ভোগ দখলও করতে দেওয়া হয় না। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে দেখা যায় ফ্যামিলির পরিবার থেকে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। তো আপনার মানে কি বলে এবং নারীর স্বামী সন্তানরাও আপনার মানে কি বলে আপনার মৃত্যুর মানে মহিলা যে মারা যান, ওনার কি বলে ওনার স্ত্রীধন যেটা,
সেটা হচ্ছে স্বামী এবং সন্তানরা এটা ভোগ করে না। এই কারণে আপনার মানে এটা একটা সমস্যা হয়ে যায়। এখন দেখেন সাকুল্য কি জিনিস। প্রথমে তো আমরা পড়লাম হচ্ছে গিয়ে জীবন সপিণ্ডর মতে প্রথম শ্রেণীর উত্তরাধিকার। হ্যাঁ, আপনার মানে পড়ছেন যে শুরুতে বলছেন সাপিণ্ড, সাকুল্য এবং সমাদক। জি স্যার। সাপিণ্ড হচ্ছে গিয়ে এরপরে কি বলে শ্রীধন, দাউরি, এগুলা দাউরি মানে তো যৌতুক। তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে ডটার গেল, এই যে সাকুল্য আসছে। হ্যাঁ, দেখেন সাকুল্য কি বলতেছে। সাকুল্য হচ্ছে আপনার মানে দ্বিতীয় শ্রেণীর দূরবর্তী উত্তরাধিকার। হ্যাঁ, এক কথায় পিতামহ মানে দাদার ঊর্ধ্বতন ৩ পুরুষের উত্তরাধিকার সাকুল্য নামে অভিহিত। দায়ভাগ মতে সাকুল্য উত্তরাধিকার সংখ্যা হচ্ছে ৩৩ জন। আচ্ছা, ৩৩ দ্বিতীয় জন। শ্রেণীর দূরবর্তী উত্তরাধিকার মানে দেখেন পিতামহের ঊর্ধ্বতম ৩ পুরুষের উত্তরাধিকার, তাহলে হচ্ছে কি কথা, পিতামহ মানে দাদারও উপরে যে ৩ পুরুষ আছেন সেই ৩ পুরুষের উত্তরাধিকার সাকুল্য নামে অভিহিত। তাহলে হচ্ছে কি আপনার মানে দায়ভাগ মতে সাকুল্য উত্তরাধিকার সংখ্যা ৩৩ জন। কিভাবে ৩৩ জন হয়? এই যে আপনার শুরুতে যে লিস্টটা দিছি এখান থেকে আপনি মানে ৩ পুরুষের যদি হিসাব নিয়ে আসেন তাহলে আপনার ৩৩ জন না, মানে আরো অনেক বেশি হয়ে যায় আসলে। এই দেখেন এখানে এখন হচ্ছে কি আপনার এটা একজনের জন্য চিন্তা করছেন, একজনের জন্য। এটাকে যদি দাদার আগে ৩ পুরুষ যদি নিয়ে আসি তাহলে ৯টা করে কয়টা হয় বলেন দেখি? অনেক অসংখ্য অসংখ্য হবে না? জি স্যার। এই দেখেন দাদার আগে ৩ পুরুষ মানে হচ্ছে কি দাদার বাবা, বাবা, বাবার বাবা, তারপরে দাদা দাদার দাদা, মানে দাদা। মানে দাদার বাবা, দাদার দাদা, দাদার দাদার দাদা, মানে মাথা নষ্ট অবস্থা যাকে বলা হয়। তো হচ্ছে কি আপনার জি মানে স্যার। হ্যাঁ দেখেন, তো হচ্ছে কি আপনার মানে সাকুল্য কি বলতেছে যে ঊর্ধ্বতন ৩ পুরুষের উত্তরাধিকার সাকুল্য না দায়ভাগ মতে সাকুল্য উত্তরাধিকার সংখ্যা ৩৩ জন। আচ্ছা, আর ইয়েতে পড়াইছিলাম কি সপিণ্ডতে হচ্ছে কি আপনার ৪৮ জন, তবে সাধারণত ২০ জনের উপরে কারো উত্তরাধিকার কার্যকর হয় না। মহিলা ৫ জন আর হচ্ছে বাদ বাকি হচ্ছে ১৫ জন হচ্ছে ছেলে। তো কি বলে এখানে হচ্ছে সাকুল্যতে গেল আবার দাদার ঊর্ধ্বতন ৩ পুরুষ, তাহলে কি সপিণ্ডতে দাদা পর্যন্ত কাভার করছে, কাজে সাকুল্যতে আরো উপরে গেলাম। তো হচ্ছে কি আপনার মানে পিতামহ ঊর্ধ্বতম ৩ পুরুষ। আর সমানোদক, সমানোদক কি জিনিস? সমানোদকের কথা আমি বলছি, আমি আপনাদের দেখায় দিই। এই যে সমানোদকের কথা এখানে পাবেন। আর কি বলে আপনার এই যে ছোট অল্প কিছু লাইন আছে সমানোদক। তো এটাই সমানোদকের দেখেন, সমানোদকে আমি ডিটেল কিছু বলার চেষ্টা, খুব বেশি বলা আসলে নাই, এতটুকুই। সমানোদক হচ্ছে অনেক দূরবর্তী তৃতীয় শ্রেণীর উত্তরাধিকার। সমানক বলতে সাধারণত ঊর্ধ্বতন ৭ পুরুষের উত্তরাধিকারদের বোঝায়। ঊর্ধ্বতন ৭ পুরুষ। হ্যাঁ, তাহলে হচ্ছে কি জি। আপনার মানে যারা মৃত ব্যক্তির শ্রাদ্ধের সময় পিণ্ডজল প্রদান করে। এখানে মহিলাদের স্থান নেই, এখানে সংখ্যা ১৪৭ জন। আচ্ছা। তাহলে ১৪৭ জন। ১৪৭ জন, জি। ঊর্ধ্বতন ৭ পুরুষ মানে হচ্ছে গিয়া কি বাবা, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে বাবা দাদা, তারপরে হচ্ছে গিয়ে কি আপনার মানে দাদার বাবা, তারপর হচ্ছে দাদার দাদা, তারপরে দাদার দাদার বাবা, মানে এইভাবে যাইতে থাকবে। আমি ৫ পর্যন্ত গেলাম, বাকিটা আপনি জানেন। ৩ দাদার বাবা গিয়ে থামবে। তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে এই ৭ পুরুষ, এদের মোট সংখ্যা হচ্ছে গিয়ে ১৪৭ জন। ৩ দাদার বাবা পর্যন্ত। মানে ৩ দাদার বাবা পর্যন্ত যাওয়ার কথা। দাদা 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 বাবা, এটা হলে ৭ পুরুষ যায়। হিসাব করে দেখেন যায় না? কারণ দাদা বলতে দুই ধাপ গেলেন, তারপরে দাদা আরো ২ ধাপ গেলেন ৪, তারপরে দাদা হচ্ছে গিয়ে আরো ৩ ধাপ গেলেন ৬। হ্যাঁ, মানে ৩ দুগুণে ৬। দাদা বলতে তো ২ ধাপ উপরে না? আপনার জি। বাবা ১ ধাপ, তারপরে আপনার দাদা ২ ধাপ। তো হচ্ছে দাদা ২ ধাপ। দাদার দাদা ৬ ধাপ চলে গেলেন, আর বাবা দিয়ে ৭ ধাপ হয়ে গেল না? দাদার জি। দাদার দাদার বাবা। এটা আপনার লিখতে হবে না, আপনি মানে এগুলো হচ্ছে কি আপনার মানে আপনার মানে জেনে নিবেন, অটোমেটিক জেনে নেবেন, লেকচারে আছে, এগুলো সবই লেকচারে আছে। আচ্ছা দেখেন,
আপনি হচ্ছে গিয়ে এইগুলো আমি পরে বলতেছি, এগুলো আমাকে একটু মনে করে দেন, বই কোথায় কি পাওয়া যেতে পারে। আচ্ছা, দেখেন, দায়ভাগ উত্তরাধিকারের সাধারণ কিছু নিয়ম। আচ্ছা, দায়ভাগ আইনে এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল। দায়ভাগ আইনে কিভাবে সম্পত্তি বন্টন হয় এটা আপনার মানে দেখাচ্ছে, আমি আনতেছি যে অর্ডার গুলোতে আপনি সবই পাবেন যে কিভাবে কি অর্ডার গুলো আসে। দায়ভাগ আইনে কিভাবে কি আসে? দায়ভাগ আইনে উত্তরাধিকার সাধারণ কিছু নিয়ম কি কি হতে পারে? দায়ভাগ আইনে পিতার মৃত্যুর পর পুত্রগণ পিতার সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করে। ছেলেরা হচ্ছে হিন্দু আইনে মানে দায়ভাগ আইনে বাবার সম্পত্তি লাভ করে। আচ্ছা, পিতার মৃত্যুর পর পুত্রগণ যৌথ পরিবার গঠন করতে পারে। যৌথ পরিবারের কর্তা প্রয়োজনে সম্পত্তির কিছু অংশ ক্রয় বিক্রয় বন্ধক বা অন্যভাবে হস্তান্তর করতে পারে। যৌথ পরিবার কি জিনিস হচ্ছে গিয়ে আপনার মানে ধরেন দুই ছেলে তারপরে মা মিলে হচ্ছে গিয়ে যৌথ পরিবার। বাবার আন্ডারে তো ছিল এক পরিবার, বাট ছেলে তারপরে যদি বিবাহিত হয়, দুই ছেলে ধরেন দুই বউ, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মানে তারা হচ্ছে যৌথ পরিবার গঠন করতে পারে তাদের মাকে নিয়ে। তো জি কর্তা হচ্ছে সাপোজ সাধারণত হচ্ছে গিয়ে আপনার মানে বড় ভাই হন। তো সম্পত্তির কিছু অংশ ক্রয় বিক্রয় বন্ধক বা অন্যভাবে কিছু অংশ কিন্তু করতে পারেন। দেখেন, তার সব অংশ কিন্তু করতে পারে না, কখন করে না আসতেছে যখন কোনো হিন্দু মালিক মারা যান, ঠিক সেই মুহূর্ত থেকে উত্তরাধিকার শুরু হয়। মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে না। ভবিষ্যতে কোনো উত্তরাধিকারী জন্মগ্রহণ করতে পারে বলে উত্তরাধিকার স্থগিত রাখা যাবে না। সাপোজ হচ্ছে গিয়ে দুই ছেলে আছে ভদ্রলোকের, হিন্দু ভদ্রলোক, ওনার মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় মানে ওনার ওয়াইফ প্রেগনেন্ট, সাপোজ 1 মাস বাকি জি আছে যদি মারা যান, সেক্ষেত্রে উত্তরাধিকার স্থগিত রাখা যাবে না। স্ত্রীধন বলতে নারীর ব্যক্তিগত সম্পত্তি বোঝায়, এটা যাবে না মানে, মানে যে জন্ম নিবে ও কি ভাগ পাবে না? পাবে, কিন্তু হচ্ছে এটা এটার কারণে হচ্ছে কি আপনি মানে উত্তরাধিকার স্থগিত রাখতে পারবেন না, প্রসেসটা চলবে, কারণ মারা যাওয়ার পরে পরেই আরম্ভ হয়ে যাবে। জি ভবিষ্যতে কোনো উত্তরাধিকারী জন্মগ্রহণ করলেই পাবে, পাবে না এই কথা বলা হয় নাই, কত কখন পাবে কতটুকু পাবে সবই আপনি আইনে দেখবেন, হচ্ছে গিয়ে পাবে। বাট হচ্ছে এই কারণে কাজটা স্থগিত রাখা যাবে না যে হ্যাঁ এখন জন্মগ্রহণ করতে পারে দেখে সম্পত্তি আরো ভাগ বন্টন হবে, ছেলে না মেয়ে এটা তো আগে তো জানা যাইতো না, এখন তো তাও জানা যায়। তারপরে ছেলে জি হইলে তো এক ধরনের হিসাব, মেয়ে হইলে আরেক ধরনের হিসাব। তো এখন এই জি জায়গাটায় আপনার মানে এই কথাটা রয়ে গেছে। ঠিক আছে, তার কাজে যেভাবে হয়েছে ওইভাবেই হয়ে যাবে। দুইজন আছে দুইজনই হয়ে যাবে, দুই ছেলে আছে আরেক ছেলেও তো মেয়ে জন্মাবে এখনো জানে না। তো হচ্ছে গিয়ে প্রেগনেন্ট আছে কিন্তু সম্পত্তি দুই ভাইয়ের উপরই পড়বে। আচ্ছা, দেখেন, হচ্ছে গিয়া মৃত ব্যক্তির যদি, আচ্ছা স্ত্রীধনের কথা তো আপনাদের ডিটেল বোঝানোই হয়েছে, এর উপর নারীর চূড়ান্ত অধিকার এবং কর্তৃত্ব আছে এটা বলা হয়েছে। হ্যাঁ, তো জি এটা মানে এটা নিয়ে কারো কোনো কিছু বলার নাই আসলে। তো এখন মৃত জি ব্যক্তির স্ত্রী এবং পুত্র থাকলে স্ত্রী পুত্রের আপনার কি বলে এক অংশের সমান পাবে। মানে ছেলে যদি হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এটা হিসাবটা কিভাবে বোঝাই, 100 কাঠার জমি আছে, তাহলে হচ্ছে জি গিয়া মেয়ে স্ত্রী পাবেন 1 কাঠা, এক অংশের সমান পাবেন। আর একাধিক কন্যা থাকলে কুমারী কন্যা পাবে, বিবাহিত নিঃসন্তান কন্যা পাবে না। আচ্ছা, তাহলে আইনটা দেখেন, যদি একের অধিক কন্যা থাকে কুমারী কন্যা সম্পত্তি পাবে, কে পাবে না? বিবাহিত নিঃসন্তান, মানে যার বিয়ে হয়ে গেছে কিন্তু কোনো সন্তান নাই, সে পাবে না। আর যার যদি সন্তান থাকে স্যার? হ্যাঁ, আসছে ওই জায়গায়। কি বলে, যদি কন্যার গর্ভজাত পুত্র সন্তান উত্তরাধিকার হবে। কিভাবে পাবে? যে যে আপনি জীবন সত্য যে বলছেন, মেয়েরা হচ্ছে হিন্দুদের কি জীবন সত্য পায়, একমাত্র স্ত্রীধনের উপর তাদের উত্তরাধিকার মানে ক্ষমতা আছে। আর হচ্ছে গিয়ে মানে যে অন্যান্য ক্ষেত্রে শুধু জীবন সত্য পাবে। কারণ তাও জীবন সত্য পাইতে গেলেও দেখেন, বিবাহিত নিঃসন্তান কন্যা পাবে না, বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা নাই, ওরা পাবে না। কিন্তু কন্যার গর্ভজাত পুত্র সন্তান যদি বিবাহিত থাকেন, হ্যাঁ, ওনার পুত্র সন্তান থাকে, সেক্ষেত্রে ওই মেয়ে উত্তরাধিকার হবে। দেখছেন আইনটা জটিল আছে কিন্তু সহজ না। জি এখানে স্যার অল্প লাইনে জটিলই। কথা বলছি কিন্তু জিনিসটা এত সহজ না। এই যে ডটার যে লাইনটা, এটা ইংরেজিতে আছে, এই যে দেখেন ডটার আছে, এটা অর্ডার কয় নাম্বার দেখেন, এই যে অর্ডার 5 এর ডটার কথা বলছে, দেখেন 5 নাম্বার অর্ডারে হচ্ছে কি আপনার মানে এই যে ডাজ ডটা ইনহেরিট আন্ডার হিন্দু ল, এই যে দেখেন এইটা, এখানে উত্তরগুলো সবই আপনার দেওয়া আছে। তো এখন আসেন দেখি আমি বলি আপনাদের।
তো হচ্ছে কি আপনার মানে দেখেন, তো এইটা হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী পুত্র থাকলে, আর এইটা বললাম, কন্যার কথা বললাম। এই দেখেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী জীবন সত্য ভোগ করেন, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার জীবন সত্য কি বোঝানো হয়েছে দেখেন, জীবন সত্য ভোগ করবে, উনি হস্তান্তর করতে পারেন না, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর সেই সম্পত্তি পুত্রদের ভিতর ভাগ হয়। কাজে কি ছেলেরা সম্পত্তিটা মানে কি বলে আপনার মানে বিক্রি টিক্রি কোনো কিছু করতে পারবে না, কারণ তাদের মার জীবন সত্য আছে। হ্যাঁ, কিন্তু মা মারা যাওয়ার পরে মানে বাবা তো মারা গেলেন, এরপরে তাদের মা হচ্ছে জীবন সত্য ভোগ করতেছেন। মা মারা জি। যাওয়ার পরে সেই সম্পত্তি পুত্রদের ভিতরে ভাগ হবে। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। যদি আপনার কাছে এরকম কোনো ক্লায়েন্ট আসে যে মা জীবিত অবস্থায় সম্পত্তি টম্পত্তি সব বিক্রি করে দিছে, যেটা এক্সেপশনাল, যে আপনার মানে কি বলে আপনার মানে কি বলে যে পড়াশোনা, নাবালক সন্তান ইত্যাদি, এগুলো কোনো নেই, এগুলো তো প্রথম কথা হচ্ছে এগুলো তো তাদের অধিকার না, তাই এটা হচ্ছে গিয়ে এগুলো আপনার মায়ের অধিকার। তো এরপর যদি বিক্রি করে দিছে, সেক্ষেত্রে তারা কি তারা যদি বলে যে না উনার তো আমার মার তো এই ক্ষমতা নেই, উনি তো হস্তান্তর করতে পারেন না, তখন আপনি বলতে পারবেন না, হিন্দু আইনে এটা বলা আছে, হিন্দু সাকসেশন অ্যাক্ট অথবা হিন্দু আইনে এইটা বলা আছে যে আপনারা আপনাদের মা জীবিত থাকা অবস্থায় বিক্রি করতে পারবেন না, কারণ উনার জীবন সত্য আছে। আপনাদের মায়ের মৃত্যুর পরে আপনারা সম্পত্তি পাবেন, সেক্ষেত্রে আপনাদের হস্তান্তর অধিকার আসবে। আচ্ছা, বন্টনের সময় কোনো অংশীদার মারা গেলে, সাপোজ হচ্ছে গিয়া মানে সাপোজ সম্পত্তির ভাগ হচ্ছে, বাবা মারা গেছে, তো 3 ছেলে আছে, 3 ছেলের ভিতরে এক ছেলেও মারা গেল, তো সেক্ষেত্রে হচ্ছে উত্তরাধিকার কিভাবে কি হবে? তো উত্তরাধিকার গণে ওয়ারিশ, ওই ছেলের যদি আপনার মানে ওয়াইফ থাকে, ওয়াইফের মানে হিন্দু এটা একটু জটিল, মানে পুত্র সন্তান থাকতে হয়। হুম, তো পুত্র সন্তান যদি থাকে, স্যার মাঝে বলুন। একটু আগে লাইন সমস্যা করছিল, আপনার আচ্ছা, কথাগুলো সব থেমে কোন জায়গা গেছিল। পর্যন্ত শুনেছেন আপনি? এই যে বললেন যে মা মারা যাওয়ার পরে যদি মানে ওই যে আমাকে যদি কেউ বলে যে আমার মা নেই কিন্তু আমি আমার সম্পত্তিগুলো বিক্রি করে দিতে চাই, ছেলেরা। ও আচ্ছা, ঠিক আছে। মানে মা জীবিত থাকা অবস্থায়, হিন্দু মা জীবিত থাকা অবস্থায় হিন্দু ছেলেরা সম্পত্তি বিক্রি করতে পারবে না, বাবার সম্পত্তি, কারণ কি মার জীবন সত্য আছে। হুম, তো মা মারা যাবার জি। পরে সম্পত্তিটা তাদের হাতে আসবে এবং তারা ট্রান্সফার টাইটেল পেয়ে যাবে। হ্যাঁ, তো সম্পত্তি হস্তান্তর ক্ষমতাও তারা পেয়ে যাবে। জি। এখন বন্টনের সময় কোনো অংশীদার মারা গেলে তার উত্তরাধিকার ওয়ারিশ হবে। সাপোজ ছেলেরা, হ্যাঁ, আপনার মানে যখন বন্টন হবে, সম্পত্তি ভাগ হবে, এর আগের দিন ধরেন মানে ছেলে মারা গেল, সেক্ষেত্রে কি ছেলের যদি মানে উত্তরাধিকার গুণ থাকে, সেক্ষেত্রে তারা হচ্ছে ওয়ারিশ হবে, মানে মালিক হবে। আচ্ছা, এখন দেখেন, অনেকে আচ্ছা। আছে কোন পুত্র দত্তক নেয়। হ্যাঁ, সাপোজ ধরেন হিন্দু ভদ্রলোকের আপনার মানে 2 ছেলে আছে, একজন হচ্ছে পালক ছেলে, একজন হচ্ছে গর্ভজাত ছেলে। তো সেক্ষেত্রে কি হবে, সে হচ্ছে সাপোজ সম্পত্তি আছে হচ্ছে কি আপনার মানে ধরেন 4 কাঠা। হুম, তাইলে জি। ছেলে পাবে হচ্ছে গিয়া 3 কাঠা, মানে যে গর্ভজাত ছেলে, হ্যাঁ, ব্লাড কি বলে মানে রক্ত ঔরসজাত ছেলে পাবে হচ্ছে কি আপনার মানে 3 কাঠা, আর বাদ বাকি 1 কাঠা পাবে দত্তক ছেলে। মানে 3 ভাগ কি বলে আপনার মানে সরি, অংশটা হচ্ছে কি আপনার মানে এইভাবে না বলে, কারণ যেহেতু 3 ভাগের 1 ভাগ মালিক হবে দত্তক পুত্র, তাদের সম্পত্তি যদি 3 কাঠা হয়, 1 কাঠা পাবে হচ্ছে গিয়া আপনার মানে কে, দত্তক ছেলে, আর 2 কাঠা পাবে হচ্ছে গিয়ে আপনার মানে গর্ভজাত ছেলে। আচ্ছা, এখন দেখেন, কন্যার পুত্র দৌহিত্ররা মাথা পিছু হারে সম্পত্তি পাবে। এটা কি ডিটেইল হিসাবে আসতেছি, যে মানে মাথা পিছু হারে কি পার ক্যাপিটা, আপনারা তো এটা পড়ে আসছেন। হ্যাঁ, দিয়ে মানে সমান ভাগে ভাগ করে দিয়ে দেওয়া হয়, বুঝতে পারতেছেন? জি। সাপোজ হচ্ছে কি আপনার আপনার মানে জি। আছে সম্পত্তি 6 ডেসিমেল, এখন জি। কন্যার মেয়েরা হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মাথা পিছু হারে আপনার মানে ধরেন হচ্ছে 3 জন মেয়ে ঘরে 3 জন আছে, ছেলে আছে, সেক্ষেত্রে হচ্ছে 3 জন হচ্ছে কি আপনার মানে কি আপনার মানে 2 কাঠা করে পাবেন, এই মাথা পিছু পার কিলোমিটার সমান হারে। আচ্ছা, উত্তরাধিকার হতে কখন বঞ্চিত হইতে পারেন? দেখেন, হিন্দু আইনে উত্তরাধিকার থেকে তখনই বঞ্চিত হবেন যখন ধর্মচ্যুত অথবা ধর্মত্যাগ করলে, তারপরে হচ্ছে গিয়ে সন্ন্যাসী উত্তরাধিকার হয় না, সন্ন্যাসীকে সংসার ত্যাগী হিসেবে মৃত ধরা হয়। আপনি যদি সন্ন্যাসী হয়ে যান, মানে কোনো ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সেক্ষেত্রে সে উত্তরাধিকার পাবে না হিন্দু আইনে। অথবা ধর্মত্যাগ পাবে করলে না। সে হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ অথবা মুসলমান হয়ে গেছে, সেক্ষেত্রেও সে আপনার মানে কি আচ্ছা,
টার্ম কিন্তু দুইটা, সম্পত্তি ধর্মচ্যুত অথবা ধর্ম ত্যাগ করলে। তো ধর্ম স্বেচ্ছায় ত্যাগ করলে অথবা এমন কোনো কাজ করলেন যেটা ধর্মচ্যুত সমান ধরা হইলো। আপনি ধর্ম নিজের থেকে ত্যাগ করেন, বাট হিন্দু ধর্মে মানে এমন একটা কাজ করছেন যেটা বলা হচ্ছে যে না, এটা করলে ধর্মচ্যুত হয়ে যাবে। তো সেই ধরনের জি। মানুষও কি বলে সম্পত্তি পাবেন না হিন্দু আইনে। তারপরে দেখেন এই আইনটা খুবই অন্যরকম একটা আইন। দেখেন কে কে অন্ধ, বধির মানে যিনি কানে শুনেন না পুরোপুরি, মুখ মানে হচ্ছে কি বোবা, তারপরে হচ্ছে কি আপনার অঙ্গহীন যার হাত পা নাই, পুরুষত্বহীন এবং বুদ্ধি প্রতিবন্ধী পুরুষ এবং মহিলাগণ হিন্দু আইনে উত্তরাধিকার হতে বঞ্চিত। এমনকি দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিগণও উত্তরাধিকার হতে বঞ্চিত। তারপরে হচ্ছে কি আরো কি, স্বামী হচ্ছে অসতী স্ত্রী রেখে মারা গেল। অসতী স্ত্রী মানে তো আপনি বুঝতেছেন, যিনি হচ্ছে গিয়ে যে ওয়াইফ হচ্ছে স্বামীর প্রতি ফেথফুল না, বিশ্বাসী না, তো হচ্ছে সেই অসতী স্ত্রীও জি। স্বামীর সম্পত্তি পাবে না। হত্যাকারী এবং তার ওয়ারিশ মৃত ব্যক্তি উত্তরাধিকার হতে বঞ্চিত হবে। সাপোজ হচ্ছে কি আপনার মানে কোনো সন্তান তার বাবাকে মেরে ফেললে, তাহলে ওই সন্তানের ওই সন্তান এবং তার সন্তানেরা মানে ওই যে হত্যাকারী যে সন্তান তার উত্তরাধিকার যারা আছেন বংশধর আছেন তারা সম্পত্তির মালিক হবে না। আচ্ছা ঠিক আছে, জি তো স্যার, হচ্ছে কি এইটা হচ্ছে এরকম